এসআইআর তালিকা প্রকাশের পর সাংবাদিক বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অপেক্ষা করে আছি যে কি হয়, কারণ এটা মাথায় রাখতে হবে যে 2015 সালে ভারত বাংলাদেশের চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে ছিট বিনিময় হয়। সেই সময় বাংলাদেশের ভেতরে ভারতীয় ছিট এবং ভারতের ভেতরে বাংলাদেশি ছিট, সেখানকার নাগরিকদের কাছে অপশন দেওয়া হয় যে তোমরা কোথায় থাকতে চাও। ভারতবর্ষের ভেতরে অবস্থিত বাংলাদেশি ছিটের 100% বাসিন্দা তারা অপশন দিয়ে ভারতবর্ষে থাকবার কথা জানান এবং পরবর্তীকালে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে ভারতের নাগরিক বলে ভারত সরকার স্বীকার করে নেয়। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকদের সরকার তৈরি করবার অধিকার আছে, সে রাজ্যের সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, অর্থাৎ তার ভোটাধিকারের সম্পূর্ণ অধিকার সেটা ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত। আজকে এই লোকগুলোর যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে একদিকে তাদের প্রতি কেন্দ্রের সরকারের বলা হবে যে এটা শুধু দ্বিচারিতা না, এটা তাদেরকে বঞ্চনা না, তাদেরকে একেবারে চিট করা হচ্ছে। আমরা আশা করব যারা সেদিনকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন তারা প্রত্যেকে ভোটাধিকার পাবেন। এই ব্যাপারে নির্বাচন কমিশন সরকারি নথি দেখে নিয়ে তার ব্যবস্থা গ্রহণ করবে। অপেক্ষা করে আছি যে কি হয়, কারণ এটা মাথায় রাখতে হবে যে 2015 সালে ভারত বাংলাদেশের চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে ছিট বিনিময় হয়। সেই সময় বাংলাদেশের ভেতরে ভারতীয় ছিট এবং ভারতের ভেতরে বাংলাদেশি ছিট, সেখানকার নাগরিকদের কাছে অপশন দেওয়া হয় যে তোমরা কোথায় থাকতে চাও। ভারতবর্ষের ভেতরে অবস্থিত বাংলাদেশি ছিটের 100% বাসিন্দা তারা অপশন দিয়ে ভারতবর্ষে থাকবার কথা জানান।